আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খুব একটা কমন মিস্টেক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিকোণমিতির মধ্যে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হয়। এখন এই পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল? যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে এই যে অতিভুজ, লম্ব, ভূমি, এইটা কিন্তু আমাদের চিনতে অনেক সময় ভুল হয়ে যায়। আমি এখন তোমাদের দেখাই দিচ্ছি যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। খুব সহজে তুমি এটাকে চিনতে পারবা। চলো আমরা একটু এটা দেখি। আচ্ছা, প্রথমে আমি কি করব, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। সমকোণী ত্রিভুজের এই যে কোণ, এইটা হচ্ছে সমকোণ। আমরা ত্রিভুজটার নাম ধরে নিচ্ছি ABC। তাহলে এই যে সমকোণ, যেটা সমকোণকে কিন্তু স্কোয়ার দেখাইতে হয়। মনে রাখবা তোমরা, সমকোণ এরকম করে দেখানো যাবে না, এরকম গোল করে সমকোণ দেখাবা না, এটা দেখাবা না, তোমরা এটা দেখাবা। সেই ক্ষেত্রে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে আমরা জানি 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি কোণ যেটা বা সমকোণ যেটা, তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে এটার নাম হবে অতিভুজ। কী নাম হবে এটার? এটার নাম হবে অতিভুজ। বাকি যে দুটো বাহু থাকলো, একটা হচ্ছে BC, একটা হচ্ছে AB। এই দুটার মধ্যে একটা হবে ভূমি আর একটা হবে লম্ব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভূমি কোনটা লম্ব? আমাদের সাধারণ অনেক স্টুডেন্টের ধারণা যে ভূমি মনে হয় মাটি বোঝায়, আর মাটি বলতে নিচে বোঝায়। তো যেটা মনে হয় নিচের দিকে থাকবে ওইটাই হচ্ছে ভূমি, আর যেটা লম্বভাবে থাকবে, খাড়াভাবে থাকবে, ওইটা হচ্ছে লম্ব। আসলে এটা একদম ভুল বিষয়। চলো আমরা একটু দেখি। এই যে নিচের যে BC, এটা আসলে ভূমিও হতে পারে, লম্ব হতে পারে। একইভাবে উপরের যে তোমার AB আছে খাড়াভাবে, এই ABটা লম্ব হতে পারে, ভূমি হতে পারে। এখন একটু খেয়াল করি, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই যে A বা C, এই দুটা কোণের যে কোনো একটা কোণকে আসলে থেটা ধরতে হবে। তুমি চাইলে একেও থেটা ধরতে পারো, চাইলে বিকেও থেটা ধরতে পারো। এখন যদি আমি একে থেটা ধরে নেই, আমি ধরে নিচ্ছি প্রথমে যে একে আমি থেটা ধরলাম। তাহলে আমি যদি একে থেটা ধরলাম, তাহলে এর বিপরীতে যে বাহুটা থাকবে BC, তার পরিচয় হবে লম্ব। মানে সমকোণ যেটা 90 ডিগ্রি, তার বিপরীত পাশে অতিভুজ থাকে, আর যেটাকে থেটা ধরা হয় তার বিপরীত পাশেরটা হচ্ছে লম্ব। মনে রাখবো, থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে অপর তো বাহু থাকলো একটা, তাহলে এটার নাম হয়ে যাবে কি? এটার নাম হবে হচ্ছে ভূমি। এখন আমি পাশে আরেকটা চিত্র দেখাচ্ছি, সেই চিত্রটা একই রকম আরেকটা চিত্র দেখাচ্ছি। এটা যেহেতু 90 ডিগ্রি, কাজেই এটা আমাদের কি হবে বলো সবাই? ABC। এক্ষেত্রে আমাদের এই যে AC, এটা হয়ে যাবে আমাদের অতিভুজ। এখন আগের চিত্রে, প্রথম চিত্রে আমি একে থেটা ধরছিলাম, আমি চাইলে কিন্তু সিকেও থেটা ধরতে পারি, বা প্রশ্ন যদি সিকে থেটা বলা থাকে, সেই ক্ষেত্রে এই যে C, তাকে আমি থেটা ধরে নিলাম। এখন সিকে যেহেতু থেটা ধরা হয়েছে, আমরা জানি যাকে থেটা ধরা হয় তার বিপরীতটা লম্ব হয়। তাহলে এই পাশে যেটা থাকবে অর্থাৎ BC, এই ক্ষেত্রে BC কিন্তু লম্ব। তাহলে বাকি থাকলো কি? সরি, এই ক্ষেত্রে AB, থেটার বিপরীতে পাচ্ছি আমরা AB, তাহলে AB হচ্ছে লম্ব। সেক্ষেত্রে BC যেটা, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ভূমি। এখন তোমরা একটু খেয়াল করো, প্রথম চিত্রে আমাদের BC কিন্তু লম্ব হয়েছিল, আর দ্বিতীয় চিত্রের BC কিন্তু ভূমি। তাহলে BC লম্ব হইতে পারে, BC ভূমিও হইতে পারে। BC কি লম্ব হবে নাকি ভূমি হবে, সেটা ডিপেন্ড করবে থেটার উপর। সেটা ডিপেন্ড করবে কার উপর? থেটার উপর। তাহলে আমরা সবাই একটু বলে ফেলি আমরা, যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থেটা কোণের বিপরীত বাহু লম্ব, অপর যে বাহু থাকবে সেটা হবে ভূমি। আরেকটু জানাই দিই, এই যে ভূমি যেটা, এই ভূমির কিন্তু ভাইয়া আরেকটা নাম আছে। ভূমির আরেকটা নাম হয়, সেটা ভূমি যে কথা, ওইটাকে আমরা বলে থাকি সন্নিহিত বাহু। ভূমিটাকে আমরা বলে থাকি সন্নিহিত বাহু। তার মানে হচ্ছে ভূমি যে কথা, সন্নিহিত বাহু একই কথা। একইভাবে লম্ব যেটা, এই লম্বটাকে আমরা বলে থাকি বিপরীত বাহু। তাহলে লম্ব যে কথা, বিপরীত বাহু একই কথা। আশা করি তোমরা বুঝে গেছো। মনে রাখবে একটা কথা, যে এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তিনটা নাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আছে। সেই পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। এটাকে আমরা বলতেছি পিথাগোরাসের উপপাদ্য। তোমাদেরকে একটা বিষয় জানায় রাখি, পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কখন ব্যবহার করতে হয়? যখন কোনো সমকোণী ত্রিভুজের দুই বাহু জানা থাকে। যখন কোনো সমকোণী ত্রিভুজের দুইটা বাহু জানা থাকে, 3 নম্বর বাহুটা বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যায়। তোমার যদি লম্ব জানা থাকে আর ভূমি জানা থাকে, লম্ব ভূমি বসা দিলে তুমি অতিভুজ পাবা। তোমার যদি অতিভুজ আর লম্ব জানা থাকে, তুমি ভূমি পাবা। তুমি যদি ভূমির সাথে অতিভুজ বসায় দাও, ভূমি অতিভুজ বসায় দিলে তুমি লম্ব পেয়ে যাচ্ছ। তারপরে 3 বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু জানা থাকলে 3 নম্বর বাহুটা বের করার জন্য মূলত পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে হয়। তোমরা আমাদের সাথে
যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমরা আরও ভালো ভালো কিছু শিখতে পারবা। স্পন্দন পরিবারের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।